মর্নিং। এখন বাজে হচ্ছে সকাল 10টা। তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করে দিলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকালে একবার চা হয়েছে, একটু বেশি করেই চা করেছিলাম। হাজব্যান্ড সকালে চা খেয়ে অফিস চলে গেছে। তারপর এখন বাজবে কি চাটা একটু গরম করছি, কারণ আজকে সকালবেলায় স্যার এসছে পড়াতে। তো চাটা গরম হয়ে গেছে, বেশি গরম করলে আবার তেতো হয়ে যাবে। তো এই যে স্যারকে এবার চাটা দিয়ে দেবো। এর আগের দিন কি হয়েছে বলো তো, এরকম কাচের কাপের মধ্যে গরম চা দিতে গিয়ে কাপটাই পুরো আমার ভেঙে গেছে, ফেটে গেছে। তো এর জন্য তারপর থেকে আমি একটা চামচ দিয়ে তারপর আমি চা ঢালছি। 4টে ছিল, এখন 3টে হয়ে গেছে কাপ। তো এখানে বিস্কিট দিলাম। তো চলো চাটা স্যারকে দিয়ে এসে তারপর তোমাদের সাথে কথা বলছি। 10টা বেজে গেছে, এখনো পর্যন্ত আমার রান্নার কোনো প্রিপারেশন স্টার্ট করিনি, জানো তো। মানে কি রান্না করব কিছুই বুঝতে পারছি না। এতদিন বাড়ি ছিলাম না, মানে কাজের কোনো একটা যে স্টেপ সেটা আমি ঠিক ম্যানেজ করতে পারছি না। ধরো সবজি টবজি কিছু ছিল না, সকালবেলায় হাজব্যান্ড গিয়ে সবজি তারপর আলু টালু সব কিছু নিয়ে আসলো। এর আগের দিন বাজারে যাবো ভাবছিলাম, টুকটাক কয়েকটা সবজি কিনে নিয়ে এসেছি, পরের দিন চালানো হয়েছে। আজকে আবার সকালে বাজারে গেছিলো। কালকে গিয়ে মুদিখানার বাজার কিছু করে নিয়ে এসেছি আমি। আর ফ্রিজে হচ্ছে কাতলা মাছের মাথা আছে, ঘরে মুগ ডালও আছে। অনেক দিন ধরে কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল আর মুচমুচে আলু ভাজা খেতে ইচ্ছা করছে, অনেক দিন ধরে গন্ধরাজ লেবু দিয়ে। মানে এত পরিমাণে খেতে ইচ্ছে করছে, আজকে মনে হচ্ছে সেটাই রান্না করি। কিন্তু শুধু মুগ ডাল আর আলু ভাজা করলে কি আর হবে? কিন্তু আমার মন মানছে না যে আমি দুটো পদ রান্না করি। তো দেখা যাক। এখানে দেখো কি কি প্রিপারেশন করেছি আপাতত আমি। এই যে এখানে শুধু আলু ভাজা করছি, মুচমুচে আর করছি না, একটু বেশি করেই করছি। এখানে আলু ভাজা হচ্ছে। এখানে ফ্রিজের কাতলা মাছটা বের করে রেখেছি। আজকে ভাতের হাঁড়ি আর মাঝিনি, একটু পরেই ভাত বসাবো আজকে। আর এখানে স্যারকে বিস্কিট দিয়েছি। আর এখানে এই যে সকালবেলা মেয়েকে ডালিয়া পাঁপড় ভাজা দিয়ে খাইয়েছি। কালকের ভাত আছে একটু, ভাবছি আলু ভাজা হলে ভাতটা আমি খেয়ে নেব। আর এদিকে সকালবেলায় হাজব্যান্ড বাজারে গিয়ে আম তারপর কিছু সবজি সব নিয়ে এসছে, এগুলো সব ফ্রিজে রাখতে হবে। চলো ফ্রিজে রেখে দিই। কালকে যে মুদিখানার বাজার করেছিলাম সেগুলো এখন টেবিলের ওপর সব সাজিয়ে রাখা হয়েছে। এগুলো আমি এখন কৌটোয় সব ভরবো, কৌটোয় ভরে সব ঠিকঠাক মতো গুছিয়ে রাখবো। সকালবেলায় চিনি ছিল না, চিনি খুলে চিনি চা করলাম, এদের চা পাতা খোলা। তো ঠিক আছে, তো এগুলো আমাকে সব এখন গোছাতে হবে। তাই ভাবছি কি বেশি আর তামঝাম রান্না করে লাভ নেই, মুগের ডাল মাছের মাথা দিয়ে করি আর আলু ভাজাই করি, এটাই থাক। যদি ইচ্ছে হয় তো খাওয়ার সময় হয়তো একটু ডিমের অমলেট কিংবা পাঁপড় ভাজা করে নেবো, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তো চলো আমাকে ওই মুদিখানার বাজারগুলো সব ভরতে হবে, রান্না করতে হবে। এখনো অনেক কাজ বাকি আছে, কিছু জামা কাপড় কাচতে হবে। দেখেছো কেমন ঘেমে গেছি গরমে, প্রচণ্ড পরিমাণে গরম। 10টা 15 বেজে গেল। বৃষ্টি কবে হবে জানি না, বৃষ্টির তো দেখা নেই। গরমের জন্য মেয়ের স্কুল ছুটি দিয়েছিল, কিন্তু সেই গরম তো কমলোই না। স্কুল খোলার সময় হয়ে গেল, আর 2 দিন পর স্কুল খুলবে। ঠিক আছে চলো কাজগুলো কমপ্লিট করি।
তো এখানে সব কৌটোর মধ্যে সব কিছু ভরা হয়ে গেছে। এই বিস্কিটটা শেষ হওয়ার পর তারপর এই প্যাকেটটা ঢালবো। আর তেলের প্যাকেটগুলো তেলের শিশির মধ্যে ঢালতে হবে। তাছাড়া বাদবাকি সব কিছু গোছানো হয়ে গেছে। সার্ফ যেহেতু আছে, এই সার্ফটা এখন ঢালবো না, ওই সার্ফটা শেষ হবে তারপর। তো এবার হচ্ছে যাব রান্নার জায়গায়। নিয়ে এসো। তো এখন বাজে হচ্ছে 1:45। মেয়ে স্নান হয়ে গেছে। মেয়েকে বললাম ঠাকুর পুজোর জলটা ভরে রাখতে, কারণ আমার এখনও কাজ টাজ কিছু কমপ্লিট হয়নি। রান্নাবান্না কমপ্লিট করার পর অনেক জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো কাচলাম, কিন্তু আকাশটা একদম চোখ বন্ধ করে আসলো। যেই জামা কাপড় কাচা মানে কমপ্লিট হলো, পুরো মেঘলা আকাশ হয়ে গেছে। অনেক জামা কাপড় কেচেছি, বেডশিট, মেয়ের জামা কাপড়, বালিশের কভার, অনেক কিছু। এই দেখো এখানে জামা কাপড়, ওই যে ওখানে, এখানে, কিন্তু আকাশের অবস্থা দেখো, মেঘলা আকাশ। যা আস্তে আস্তে যাবি। আর এখানে তো সব কাজ মাস সব পড়েই আছে, শুধু রান্নাটাই হয়েছে। এই যে কড়াই, গ্যাস ট্যাস সব মানে নোংরা হয়ে পড়ে আছে, সব পরিষ্কার করব। এখানে চালটা ভিজিয়ে রেখেছি, এখনও ভাত বসাইনি, 1:45 বেজে গেছে। বাসন দেখো, এখানে এতগুলো বাসন মাজার পর হাঁড়ি মাজবো, তারপর গ্যাস পরিষ্কার করে তারপর ভাত বসাবো। আর এখানে আদা রসুন পেস্টটা ফ্রিজে রেখে দেবো, একটু বেশি হয়ে গেছে। আজকের লাঞ্চ মেনু একদম সিম্পল কিন্তু ভীষণ টেস্টি খেতে। এটাকে এখানে মুগের ডাল আর আলু ভাজা, দুভাগে ভাগ করে রেখেছি রাতে আর দিনের জন্য। আর লেবু কাটবো, আর হচ্ছে স্যালাড। তো এই হচ্ছে আপাতত। আর হচ্ছে এখানে বিছানা তো সকালবেলা গুছিয়েই ফেলেছি, স্যার আসবে বলে। আর কিছু জামা কাপড় শুকিয়ে গেছিলো, সেগুলো তুলে নিয়ে আসলাম, ওগুলো ভাজ করবো। তো এখন একটু মেয়েকে হচ্ছে আমি একটু আম কেটে দিই, মেয়ে বসে বসে আম খাক, আর আমি বাদবাকি কাজগুলো সেরে নিই। ঠিক আছে, কাজ মাস সেরে তারপর তোমার সাথে কথা হচ্ছে। তো এখন বাজে হচ্ছে 3টে, দেখতেই পাচ্ছ পুরোপুরি 3টে বাজে। এই জাস্ট স্নান টান করে পুজো দিয়ে খেতে বসলাম। হাজবেন্ড ভাত খেয়ে চলে গেছে অফিসে, মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়েকে বললাম ঘুমাতে। আজকে আবার মেয়ের কম্পিউটার ক্লাস আছে। তো আজকের খাবারটা দারুণ খাবার, সঙ্গে লেবু নিয়ে নিয়েছি, স্যালাড নিয়ে নিয়েছি, এখানে মাছের ডালটা আছে, মাছের মাথা দিয়ে ডাল, একদম ঘন হয়ে গেছে, আর এখানে আলু ভাজা। ঠিক আছে, তো এটা এখন আমি খাবো। প্রথমে একটা বড় তেজপাতা পড়লো। আজকে আমি তোমাদের সাথে না একটা জিনিস শেয়ার করব। আমার একটা পুরনো গয়না ছিল, সেটা দিয়ে আমি কি একটা নতুন গয়না তৈরি করেছি, সেটা তোমার সাথে শেয়ার করবো। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই তারপর। গন্ধরাজ লেবু হলে আরো দারুণ লাগতে খেতে। গুড ইভিনিং ফ্রেন্ডস, জাস্ট মেয়েকে কম্পিউটার ক্লাস থেকে দিয়ে এসে সন্ধে দিয়ে তোমাদের সামনে চলে আসলাম। খেতে খেতে তোমাদেরকে বলেছিলাম না যে আজকে একটা জিনিস তোমার সাথে শেয়ার করব, তো সেই জিনিসটা নিয়েই বসে গেছি। তো এই যে আমার নতুন গয়না, সেটা কি তার আগে তোমরা একটা ভিডিও দেখে নাও। একটা ভিডিও করেছিলাম, সেটা তোমরা দেখে নাও, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কি বানিয়েছি। যে পুরনো গয়না দিয়ে সেটা আমি নতুন করে কি বানালাম, সেটাই তোমার সাথে শেয়ার করব। তোমরা চটজলদি ভিডিওটা দেখে নাও, তারপর আমি দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ এটা একটা লকেট। লকেটের উপর ক্রিস্টাল পাথর দিয়ে, সোনার বল দিয়ে আমার একটা হার আছে। তো এই জিনিসটাই আমি একটা চেঞ্জ করব। সেটা কি চেঞ্জ করে নতুন কি গয়না বানালাম না করলাম সব কিছু তোমার সাথে শেয়ার করব। তো এই যে আমার নতুন গয়না, দেখতেই পাচ্ছ, ভীষণ পছন্দের একটা জিনিস বানিয়েছি। তোমরা দেখলে, তো এবার তোমাদের দেখাই।
সেটা হচ্ছে এই যে, দেখতে পাচ্ছ, এটা একটা মঙ্গলসূত্র। এরকম আমার আগে ছিল, এত সরু পুঁতি ছিল না, একটু মোটা মোটা পুঁতি ছিল। আর লকেটটা ছিল হচ্ছে গিনি টাইপের ছিল, দুটো গিনি, অতটা ভালো ছিল না, ঠিক আছে। তো ওটা ভেঙে আমি অন্য কিছু বানিয়ে নিয়েছিলাম। তো আর যেটা তোমরা দেখলে যে ক্রিস্টাল পাথরের ওপর ছিল, ওটা না আমি ঠিক পরতে পারতাম না, গলায় কেমন যেন কাটা কাটা লাগতো। আর লকেটটার ভারে কি হতো, পেছন দিকে চলে যেত। মানে ধরো আমি যদি এখানটা রাখি, এটা বারবার আমাকে টানতে হতো, পেছন দিকে চলে যেত। এর জন্য আমি দোকানে বলেছি যে ওটা যেমন আছে তেমনই থাকবে, শুধু ক্রিস্টাল পাথরটা চেঞ্জ করে আমাকে একদম ছোট্ট পুঁতি, দেখতে পাচ্ছ তো, একদম ছোট্ট পুঁতির মধ্যে আমাকে সোনার এই বলগুলো দিয়ে যেমন ছিল তেমনই তোমরা গেঁথে দেবে। লকেটটা যা ছিল তাই থাকবে, শুধু আমাকে এরকমভাবে মঙ্গলসূত্র করে দেবে। তো এই যে, ঠিক আছে। তো চলো আমি একটু পড়ি, আমি এখনো পড়িনি, বাড়ির থেকে নিয়ে এসেছিলাম, এটা বেথুয়াতেই বানিয়েছিলাম, এখনো পর্যন্ত পড়িনি। তোমার সাথে শেয়ার করব বলে আর পড়া হয়নি। এটা, এই মঙ্গলসূত্রটা কি বলতো, তো আমি সবসময় বাড়িতে পরে থাকতে পারবো, কোনো সমস্যা হবে না। আর যেটা ছিল ক্রিস্টাল পাথরের ওপর, ওটা না গলায় পুরো কাটা কাটা লাগতো, মানে চুলকাতো আমার রীতিমতো, এর জন্য এরকম করে নিয়েছি। এটা কেমন লাগছে তোমরা প্লিজ আমাকে একটু কমেন্ট করো তো, কেমন লাগছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, ভীষণই পছন্দ হয়েছে। বড় বড় পুঁতি ছিল, আনছি না, বড় বড় পুঁতি দেবে না, একদম সরু সরু ছোট ছোট পুঁতির মধ্যে দেবে, যাতে জিনিসটা সুন্দর লাগে দেখতে। সুন্দর লাগছে। লকেটটা কি আর একটু ছোট হলে ভালো হতো না, এটাই ভালো লাগছে। তো এটা হচ্ছে আমার নতুন গয়না, এখন একটু পরা থাক। তো তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে। কেমন, বাই বাই, লাভ ইউ অল, গুড নাইট।